আরিফ, 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 ওই লোকটা আবার আসছে। কোন লোকটা? ওই যে আমাদের নেইবার স্টুপিড টাইপের লোকটা আবার আসছে। বাচ্চু মিয়া? বাচ্চু মিয়া না কাচ্চু মিয়া, আই ডোন্ট নো। সাহস কত বড়, সে আমার জানলার পর্দা সরায় আমার ঘরে উকি মারতেছে। তুমি জানলার গ্লাসটা আটকে দাও, তাহলে তো সে পর্দা সরাতে পারবে না আর উকিও দিতে পারবে না, তাই না? আরে ম্যাড, কি বলতেছো তুমি এসব? আমি এখন ওই স্টুপিড লোকটার পরে দরজা জানলা লাগায় ঘরে বসে থাকবো? কি বলো তুমি? আমি কোনো পাপ করছি? তোমার কথা যুক্তি আছে, দেখছি আমি। থামো। প্লিজ দেখো, ডু সামথিং। ওদিকে কই গেছিলেন? বারান্দায়। বারান্দা? আপনার বারান্দা তো এদিকে। জানি, এটা রোড সাইড বারান্দা। আমি যখন বাসা ভাড়া নিয়েছিলাম তখন বাড়িওয়ালাকে বলেছিলাম আমার যদি রাস্তা দেখতে ইচ্ছা করে, গাড়ি ঘোড়া দেখতে ইচ্ছা করে, তখন কি করব। উনি বলেছিলেন কোনো অসুবিধা নেই, আপনি রোড সাইড বারান্দায় যাবেন, এটা কমন স্পেস, কমন বারান্দা। তো আমার বেডরুমে কি কমন স্পেস? না, তা হবে কেন? আপনার বেডরুম আপনার, আমার বেডরুম আমার, ভেরি পার্সোনাল। তাই যদি আপনি জানলা দিয়ে আমার বেডরুমে উকি দেন কেন? স্লিপ অফ ভিশন। কীরকম? গাড়ি দেখতে গিয়েছিলাম, হঠাৎ করে চোখ চলে গিয়েছে ঘরের ভিতর, কি করব? চোখ আর যাবে না। ঠিক আছে, আপনি বলেছেন যাবে না। জান জান। জি। এই শুনুন, ওদিকে আর কখনো যাবেন না। এখানে কমন স্পেস বলে কোনো কিছু না। আমি প্রয়োজন বাড়িগুলোর সঙ্গে কথা বলবো। বাড়িওয়ালার সঙ্গে কথা বলবার কোনো প্রয়োজন নেই, আপনি বলেছেন যাব না, ব্যাস। মনে থাকবে তো? জি। আসুন, আসসালামু আলাইকুম। এই শোনো, আমি বুঝিয়ে বলছি, আশা করছি আর ওকে ঢুকে দেবে না। বুঝা বলার কি আছে? ফাজিল একটা চটকনা মারতে পারলা না? বাদ দাও না, মুরবি মানুষ, মাফ করে দাও। তুমি এই সময় সাজগোজ করছো, কোথায় যাবে? লাইভে যাব। তাই নাকি? কই বলনি তো? কোন চ্যানেল? চ্যানেল কেন হতে যাবে, ফেসবুক লাইভে যাব। ফেসবুক লাইভ? তাড়াহুড়া করছো কেন? আরিফ, প্রিভিয়াস স্ট্যাটাসে আমি আমার টাইম মেনশন করে দিছি না যে কখন আমি লাইভে যাব। এখন আমার ফ্যান্স ফলোয়াররা সব ওয়েট করতেছে তো। হুম হুম হুম, তা ঠিক। ঠিক আছে, তুমি তোমার লাইভে যাও, আমি নিচে গেলাম, কাজ আছে। আরিফ, তুমি এখন কোথাও যাইতে পারবা না, আমার লাগবে তো তোমাকে। আমি তো তোমার মতো সেলিব্রিটি না, তাই না? আমি আমি কি তোমার সঙ্গে লাইভে যাব? ওফ, তুমি আমার সাথে লাইভে আসবা কেন? তুমি অফিস স্ক্রিনে আমাকে হেল্প করবা। কিরকম? আসো এখানে বসো, আমি বলতেছি। বলো। আরিফ, আমার টাইম না, আমার লাইভে যেতে হবে, প্লিজ আসো না, বসো না। বলতেছি টাইম নাই, টাইম নাই। ধরো এটা, ধরো আমার ফেসে ধরো। হ্যাঁ, ফেসে ধরো। তোমার ফেসে কেন ধরবো? ঘর ভর্তি লাইট দেখছো না? আরে ঘর ভর্তি লাইট তো সারাউন্ডিংস লাইট, এটা তো আমার ফেস লাইট। আমার ফেসে লাইট দিতে হবে, নাহলে তোমাকে কালো লাগবে। কি বলতেছো না বলতেছো, ব্যাকডেটেড। ধরো, ঠিক মতো ধরো। এটাও ধরো, প্লিজ ধরো না, দুই হাতে দিয়ে দুটো ধরো। হ্যাঁ, একটু চেটা, একটু আপ করো, আপ করো। হইতেছে না। এই তুমি একটু বসো না নিচে, একটু নিচ থেকে বসে দেন লাইটটা ধরো একটু। নাও বসো, নিচে বসো। গায়ের উপর উঠে যাইতেছো কিসের জন্য? আমার লাইভে তুমি চলে আসবা, এইভাবে কেউ লাইট ধরে? যাও একটু পিছাও বাবা, প্লিজ পিছাও, যাও একটু পিছাও, আর একটু একটু পিছাও। পারফেক্ট। জানি, এভাবে ধরে রেখো প্লিজ। হ্যাঁ, আমি এখন লাইভে যাইতেছি, ওকে? হ্যাঁ,
আমি যতক্ষণ লাইভে কথা বলবো তুমি একটা কথাও বলবা না, একেবারে কিপ কোয়াইট। হুম? 5 4 3 2 হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এই যে আমি চলে আসলাম তোমাদের সাথে লাইভে অনেক 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 গল্প করতে। আই এম সরি, আমি একটু লেট করে ফেলেছি, আই এম রিয়েলি ভেরি সরি। যাই হোক, অলরেডি অনেকগুলো SMS চলে আসছে। ও আই এম সো এক্সাইটেড, আমি আজকে সব SMS পড়বো। ওকে ফাইন। আনোয়ার লিখেছেন ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। সুবের লিখেছেন আপু ইউ আর সো সুইট অ্যান্ড অ্যাডোরেবল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই নো দ্যাট আই এম সুইট। আচ্ছা, সুজান লিখেছে আপু আমি তোমার মতো হেয়ার কাট দিতে চাই। ওকে ফাইন, তুমি চাইলেই দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা, রাকেশ লিখেছে ইউ আর সো কিউট, থ্যাংক ইউ রাকেশ, আই নো দ্যাট আই এম কিউট। আরেকজন লিখেছে আপু, ওকে ফাইন। আরেকজন লিখেছেন আপু আমি তোমার উপর রাগ। কেন আমার উপর রাগ? আমি রাগের কি করলাম? ওকে, ও লিখেছে যে তুমি আমার SMS অ্যান্সার করো। ও আই এম রিয়েলি ভেরি সরি। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এত এত SMS আসে, এত এত SMS আসে, কোনটা থেকে কোনটার অ্যান্সার দিব আমি না পুরো কনফিউজ হয়ে যাই, কারণ SMSগুলো অ্যান্সার দিতে পারি না। ওকে ফাইন, নো প্রবলেম, এরপর থেকে আমি তোমার প্রত্যেকটা SMS এর অ্যান্সার দিব। ওকে, হ্যাপি? আমাকে অনেকগুলো আই লাভ ইউ পাঠিয়েছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ও সো নাইস অফ ইউ, অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। আরেকজন লিখেছে, ও আচ্ছা সঞ্জু লিখেছে ইউ আর সো সেক্সি, থ্যাংক ইউ সো মাচ, ইটস আ বিগ 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 কমপ্লিমেন্ট। সরি গাইজ, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। বুঝতেই পারছো আমাদের এখানকার কখন ইলেকট্রিসিটি থাকে কখন থাকে না কিছুই বোঝা যায় না। ওকে ফাইন, নো প্রবলেম, আমি আবারও লাইভে আসবো কালকে আপনাদের কাছে, আপনাদের সাথে অনেক 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 কথা বলবো কালকে এই টাইমে। ততক্ষণ পর্যন্ত থাকুন আমার সাথে। ওকে, সি ইউ, বাই। আরিফ, হোয়াট ইজ দিস? কি হয়েছে তোমার? কই গেছিলা? ফিরে এসে আমার মন খারাপ করে বসে আছো কেন? 20 বছর আগে ব্রিসের গেটে গিয়েছিলাম, ভেতরে ঢুকে শাবানা ম্যাডামকে দেখব। এক ট্যান্ডাল 300 টাকা খেয়ে ভেতরে ঢুকিয়েও দিয়েছিল। দূর থেকে শাবানা ম্যাডামকে দেখতেছিলাম, হঠাৎ পিঠে পুলিশের বাড়ি, ঘাড়ে ধরে পুলিশ এফডিসি থেকে বের করে দিয়েছিল। সেই 20 বছর আগের কথা মনে করে এখন কষ্ট পাইতেছো? মনে কষ্ট পাইতেছি আজকের ঘটনা মনে করে। কেন, কি হয়েছে? তুমি আমার বউ, তুমি যদি বিখ্যাত হতে তাহলে আমার অন্য কাউকে দেখার জন্য ছুটাছুটি করতে হতো না। তুমি আজকে আবার কারে দেখার জন্য ছুটাছুটি করতেছো? কাউকেই না, কথার কথা বলছিলাম। তুমি যদি বিখ্যাত কেউ হতে তোমাকে আমার সামনে বসায় মন ভরে দেখতাম, প্রাণ ভরে দেখতাম। আহ, কি শান্তি! আমি যদি বিখ্যাত হইতাম তুমি আমার মন ভরা দেখতা না, তোমার মনে কোনো শান্তিও আসতো না। কিন্তু অন্যের বউ যদি বিখ্যাত হয় তখন তুমি তারে চুরি করে হইলেও দেখতা। ভুল বললা বউ, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমার বউ বিখ্যাত হবে। হও না বউ, বিখ্যাত কেউ হও, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলো, তোমারও লক্ষ লক্ষ ফলোয়ার হোক, লক্ষ লক্ষ মানুষ তোমাকে দেখার জন্য ছুটাছুটি করুক। আমারও তো ফলোয়ার কোত্থেকে আসবো? আমি কি পারি? আমাদের পাশের ফ্ল্যাটে থাকে শাহানা সুমি, সে কি পারে? গান পারে, নাচ পারে, অভিনয় পারে, কি পারে? তারও তো লক্ষ লক্ষ ফলোয়ার, শুধু ফেসবুকে একটা ছবি দিয়েছে। তুমি একটা ছবি দাও না বউ, তোমার চেহারা তো শাহানা সুমির চেয়ে সুন্দর। আমার মামাতো ভাই ফেসবুক খুব ভালো চালাতে পারে, ওকে বলি ও এসে তোমার একটা অ্যাকাউন্ট খুলে দিক। না, আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলবো না। তুহিন, জি ভাই। তোমার তো ফেসবুক আছে তাই না? আপনি বাংলায় মাস্টার্স করছেন না? তো তো বাংলায় মাস্টার্স করলে তো আপনার যুগ সম্পর্কে ধারণা থাকার কথা। আপনি তো অন্ধকার যুগের কথা বলতেছেন। আর আইডি, আমার ফেসবুকে 2টা অ্যাকাউন্ট আছে। তার মানে তুমি আল্ট্রা মডার্ন? ভাই, আমি আলট্রা মডার্ন কিনা জানি না, কিন্তু সময়ের সাথে আছি। তোমার ফলোয়ার কত? ফলোয়ার ওই একটাতে 137, আরেকটাতে 50,000। এত পার্থক্য কেন? কোথায় 50,000 আর কোথায় 137?
ভাই একটা কারণ আছে, যেটার ফলোয়ার 50,000 ওইটা একটা ফেক অ্যাকাউন্ট। ওইটার প্রোফাইল পিকে একটা সুন্দরী মেয়ের ছবি দিয়ে রাখছি, ওই ছবি দেখা তরতর করে ফলোয়ার বাড়তেছে। ও, যে কোনো মেয়ের ছবি দেখলে ফলোয়াররা ছুটে আসে? ভাই ব্যাপারটা ঠিক সেরকমও না, ঘন ঘন পিক দিতে হয়, ঠোঁট বাঁকা করে সেলফি দিতে হয়, ঘন ঘন লাইভে আসতে হয়। কিন্তু ভাই আমি তো এত কিছু পারতেছি না, শুধু প্রোফাইল পিক দিয়ে কত টানবো, এই জন্য ফলোয়ার একটু স্লো। ভাই ভাবি কিন্তু ফেসবুকে হিট। ভাবি কি একটু কনজারভেটিভ নাকি? কেন? না, পিক দেয়, লাইভে আসে, সবই ঠিক আছে, আমিও লাইক দেই মাঝে মধ্যে, কিন্তু একটু পর্দানসীন মনে হয়। আর একটু খোলামেলা হতে পারলে ফলোয়ার কিন্তু আরও বাইরে যেত। ঠিক আছে, আমি তাকে আরো খোলামেলা হতে বলবো। আরে ভাই বলে, নাচতে নেমা ঘুমটা দিয়ে লাভ আছে? না, কোনো লাভ নেই। তোর বিয়ে হচ্ছে না কেন বলো তো? বিয়েটা যে কেন হইতেছে না আমি নিজেও বুঝতেছি না। ফেসবুকে কিন্তু চেষ্টা চালাইতেছে। ধরবে, রাখো রাখো তোমার ফেসবুক। বিয়ে করবা ফেসবুক, বিয়ে হচ্ছে না সেটাও ফেসবুক। ফেসবুক ডাক্তার দেখাইছো? ডাক্তার? বিয়ের সাথে ডাক্তারের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। তাড়াতাড়ি ডাক্তার দেখো। Excuse me? Excuse me? Come. আমাকে বলতেছেন? হ্যাঁ, আপনাকে বলতেছি। আমাকে দেখে এরকম পালাইতেছেন কেন? আপনাকে দেখে আমি পালাবো কেন? আপনি বাঘ, ভাল্লুক না কিলার? আপনি হইতেছেন প্রজাপতি, সুন্দর প্রজাপতি। প্রজাপতিরে দেখে কেউ পালায়? রিয়েলি? জি। সো প্রজাপতিকে কি জানলার পর্দা সরাই চুরি করে দেখতে হয়? না, প্রজাপতি দেখলে মানুষ তারে সুন্দর করে ধরে, হাতের তালুতে রাখে, তারপর তার সৌন্দর্য দেখে। ওকে ফাইন, তাহলে আপনি হাত পাতেন, আপনার হাতের উপর বসি, তারপর আপনি আমাকে দেখেন। কি বলতেছেন আপনি? আপনাকে আমি প্রজাপতির সাথে তুলনা করেছি। প্রজাপতির ওজন তো আধা ছটাকেরও কম, আপনার ওজন তো 1.5 মনেরও বেশি। আপনাকে যদি হাতে নেই, আমার হাতের ফ্র্যাকচার হয়ে যাবে না? হোয়াট? এক্সকিউজ মি? আমার ওজন নিয়ে আপনার তো কনসার্ন হওয়ার দরকার নাই। খবরদার বলে দিতেছি, আমার জানলা দিয়ে উকি মারবেন না। হ্যাঁ, কে আপনার জানলায় উকি দিয়েছে? কে সেই দুষ্টু? আপনি দিছেন। আমি অনেকবার দেখছি। আপনি নিশ্চয়ই মিস্টেক করেছেন, আমার মতো দেখতে আর কাউকে দেখেছেন। এই কি বলতেছেন আপনি? আপনি আমার পাশের ফ্ল্যাটে থাকেন, আমি আপনাকে চিনবো না? ও, আমি বুঝতে পেরেছি, আমার স্ত্রীও কি দিয়েছে। আমার স্ত্রীর চেহারা একদম আমার মতো। হোয়াট? জি, উকি ঝুঁকি দেওয়া তার বিরাট বদভ্যাস। আমি অনেক গালিগালাজ করেছি, কোনো কাজ হয় না। তার আরও অনেক বদভ্যাস আছে। কোনো মেয়ে যদি আমার প্রশংসা করে, সেটা নিতেই পারে না। 1 নম্বর পরশ্রী কাতর মেয়ে। আপনার প্রশংসা? জি, গতকাল একটা মেয়ে আমার প্রশংসা করেছিল, এই জন্য আজকে বাসায় রান্না বান্না বন্ধ। কলার রুটি নিয়ে যাচ্ছি, দুপুরের লাঞ্চ। খ্যাতির বিড়ম্বনা। সো স্যাড। হাই ম্যাডাম, এই যে আমি আপনাকে পেয়ে গেছি ম্যাডাম। ওই যে চলে এসেছে আপনার বিড়ম্বনা। আমি আসি। হ্যাঁ আপনিই তো। ম্যাডাম আমি আপনাকে পেয়ে গেছি। আর কয়েন না ম্যাডাম, সেই সকাল থেকে সারা উত্তরার মধ্যে আপনি খুঁজে বেড়াচ্ছি, শেষমেশ আপনাকে পেয়ে গেলাম ম্যাডাম। ওকে ফাইন, বাট আপনি কে? এটি আপনি কি করলেন ম্যাডাম? আপনি আমার প্রোফাইল থেকে চিনতে চান না? আমি ফরাদ ফ্রম পাবনা, আপনার ফলোয়ার। ও আচ্ছা, আপনি ফলোয়ার। তো আপনি ফেসবুকে থাকবেন, আপনি বাসায় আসছেন কিসের জন্য? সত্যি কথা কি ম্যাডাম, আমি আসলে লোভ সামলাইতে পারি নাই। লোভ? কিসের লোভ? এটি কি করলেন ম্যাডাম? আপনি ফেসবুকের মধ্যে যে সুপার সেলফি পিক মারেন, ওই লোভ কি সামলানে দেয়? তারপর আপনি যখন ফেসবুকে স্ট্যাটাস মারেন যে আপনি লাইভে আসতেছেন, আমি ফেসবুক ধরে বসে থাকি ম্যাডাম। আপনি যতক্ষণ লাইভের মধ্যে থাকেন, আমি ততক্ষণ ফেসবুক ছেড়ে কোনো জায়গা যাই না ম্যাডাম। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, এখন তো আমার যাইতে হবে, আমার ফটোশ্যুট আছে, মিটিং আছে, আই হ্যাভ টু গো। ভালো থাকবেন, হ্যাঁ, বাই। না ম্যাডাম, যাই করলে তো যাওয়া হবে না ম্যাডাম। আপনার সাথে আমার একটা সেলফি মারিয়ে তারপর যাওয়া লাগবে ম্যাডাম। সরি ভাইয়া, সেলফি তোলার মুড নাই। বাই। আপনি কি করছেন ম্যাডাম? হায় হায়, আমি বাতি ধরছি ম্যাডাম। আমার ইজ্জত সম্মান সব কেনা তেনা হয়ে যাবে ম্যাডাম। ম্যাডাম একটা সেলফি। এই হোয়াইট। ম্যাডাম
তুমি ব্রেড আনতে কখন গেছো? ব্রেড কই? ডাইনিং টেবিলে ব্রেড রেখে এসেছি, সঙ্গে কলাও এনেছি। তুমি কি রুটি আনতে পুরান ঢাকায় গেছিলা? আমাদের পাশের ফ্ল্যাটে কে থাকে? মহা স্টার সুমনা সুমি। তো আমি বাসায় ঢুকবো এমন সময় দেখি আমাদের বাসার গেটের কাছে শত শত ফলোয়ারের ভিড়। পুলিশ লাঠিচার্জ শুরু করেছে, সুমনা সুমি বের হবে তাই। আমি বললাম, ভাই আমি এ বাসায় থাকি। পুলিশ বলল, সাইড সাইড, আগে সুমনা সুমি বের হয়ে যাক। সুমনা সুমি বের হলো, তারপর আমি ঢুকলাম। কই? আমি তো ঘরেই আছিলাম, টের পেলাম না তো। কি করে টের পাবে? তোমাকে এত করে বললাম ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলো, তাহলে তোমারও শত শত ফলোয়ার হতো। তুমি যখন বাসা থেকে বের হতে গেটের কাছে শত শত ফলোয়ার ভিড় করতো, পুলিশ লাঠিচার্জ করতো, আমি দেখতাম, কি আনন্দ লাগতো। আহারে, আমি তো তোমারে কইছি আমি ফেসবুক অ্যাকাউন্ট করব না। তাহলে কি আমাকে অ্যাকাউন্ট খুলতে বলো? আমার কিন্তু এসব দেখতে আর ভালো লাগতেছে না। আমার মামাতো ভাই ফেসবুক এক্সপার্ট, তাকে খবর দিই, সে এসে একটা অ্যাকাউন্ট খুলে দিক। খবরদার, তুমি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলো তাইলে কিন্তু আমি সেই দিনই তোমার ডিভোর্স দিয়ে আমাদের বাড়ি চলে যাব। কারে কি বলি? হ্যালো, আপনি কে? আপা আপনি আমাকে চিনলেন না? আমি ফরহাদ। কোন ফরহাদ? আমি পাবনার তে নাইছি, আপনার ফলোয়ার। সকালবেলা না গেটে আপনার সাথে আমার দেখা হলে। ওকে ওকে ওকে, বাট আপনি আমার বাড়িতে ঢুকছেন কিভাবে? আপা আপনাকে তো আমি সব খুলেই কইছি আপা। আপনার সাথে একখান সেলফি না তুললে আমার পাবনা যাওয়ার কোনো রাস্তাই থাকবে না আপা। টু মাচ টকটিভ। আমি আপনাকে আস্ক করতেছি যে আপনি আমার বাড়িতে ঢুকছেন কিভাবে? আমি তাকে নিয়ে আসছি। আরিফ, গেটের সামনে হাঁটাহাঁটি করছিল, আর একটু হলে কেঁদে দিত। জি আপা, আমি স্যারের সব খুলে কইছি আপা। স্যার সব কিছু শুনে আমাকে এই জায়গায় নিয়ে এসে বসাইছে আপা। এই ইউ কিপ কোয়াইট, চুপ। আরিফ, তুমি চেনো না জানো না এরকম একটা অপরিচিত মানুষকে বাসায় ঢুকতে দিছো কেন? তোমার সঙ্গে তার দেখা হয়েছে, কথা হয়েছে, তোরা সেলফি তুলনি কেন? আরিফ, এটা একটু টু মাচ হয়ে গেল না? আমি কার সাথে সেলফি তুলবো কি তুলবো না সেটা আমার ইচ্ছা, তাই বলে তুমি একটা অপরিচিত মানুষকে বাসায় আনবা? আশ্চর্য! যাদের জন্য তুমি নিজেকে সেলিব্রিটি দাবি করছো সে তাদেরই একজন, তোমার ফলোয়ার। একটা সেলফি সে দাবি করতেই পারে। তোলো নো তোলো। নো, আমি বাইরে থেকে আসছি, আই এম টু টায়ার্ড, আমি এখন সেলফি তুলতে পারবো না। ভাইয়া আপনি এখন এখান থেকে জানতো। স্যার, ম্যাডাম কি করছে? এই! থামো। তুমি এই সেলফিটা তুলবে ওর জন্য না, আমার জন্য, কারণ আমি ওকে এখানে নিয়ে আসছি। ডিসকাস্টিং। আসেন তোলেন। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে চলেন যাই। কোথায় যাব? কে? আপনার স্টুডিওর মধ্যে। কোথায়? ওই যে আপনি যে জায়গায় বসে লাইভ দেন ওই জায়গায় দাঁড়ায় আপনার সাথে এখন সেলফি তুলবো আপা। ও মাই গড, লোকটা কি বলে? ইম্পসিবল, সম্ভবই না। কেন সম্ভব না? তোমার স্টুডিও তো এখানেই। আরিফ, তোমার কি মাথা ঠিক আছে? আমি এই লোকটাকে নিয়ে আবার বেডরুমে যাব? হ্যাঁ যাও না, না হলে তো বেচারা 10,000 টাকা লস হয়ে যাবে। আপা দেন না, আমি তো আপনি সকালেই বোঝা করলাম আপা, একটা সেলফি না নিয়ে গেলে আমার মান সম্মান থাকবে না আপা, একবার তেনা তেনা হয়ে যাবে না। আয় থামো তুমি। আসো। আরিফ প্লিজ। আহা দাও, আসো আসো। জি আসো। জি চলেন। আসো, এই তোমার স্টুডিও ছবি তোলো। তাই তো, এই সব তো চিনা চিনা লাগতেছে। এই সেই সোনার আলমারি। আচ্ছা ম্যাডাম, আপনি যখন লাইভে যান তখন এই সোনার আলমারি দেখা যায়। আপনি তো এই আলমারির সামনে মেলা সেলফি তুলেছেন, কত সোনা রে। আচ্ছা ম্যাডাম, এই খাঁটি সোনা নাকি? এই তো, এই সেই লম্বা বাত্তি, হ্যাঁ ছবির মধ্যে ফাইন কালার দেখা যায় ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, এই বাত্তি কি আপনি বিদেশ থেকে কিনেছেন? এই চুপ করো, চুপ। ছবি তোলো, ছবি তোলো। এক কাম করি ম্যাডাম, এই সোনার আলমারি পিছনে রেখে আর সেলফি খান তুলে আসেন। আসেন আপা, আপা হাসেন। হোয়াট ইজ দিস? গায়ের উপর উঠে যেতেছেন কেন? একটা ডিস্টেন্স মেনটেন করেন। জি আপা, আপা একটু হাসেন, হাসেন। আর একটা।
ওকে ডান। আপা এই জায়গায় একটা হাত রেখে ছবি তুলি আপা। আরিফ অসুবিধে কত পেছন দিয়ে হাত রেখেছে, টাচ তো করেনি। ডিসকাস্টিং। হাত নামান, হাত নামান। জি আপা। স্যার আপনি একটা ছবি তুলে দেন স্যার। হ্যাঁ তুলে দাও। দেন স্যার। আর প্লিজ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ছবি তুলো তো। স্যার 1 মিনিট। ডান, প্লিজ এখন আপনি যান। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। স্যার আমি এখন আসি। সালাম। শোনো, জি স্যার। তোমার সঙ্গে আমার কি চুক্তি ছিল? স্যার আপনার সাথে আমার চুক্তি ছিল যে আপনি ম্যাডামের সাথে একটা সেলফি তোলার ব্যবস্থা করে দিবেন, আর বিনিময়ে আপনি আমাকে এখন চোর মারবেন। চর না খেয়ে যাচ্ছিস কেন তাহলে? না, থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আসি। ইসলাম। ও মাই গড, এটা কি হইলো? তুমি ওকে মারলা কেন? ও হচ্ছে একজন থার্ড ক্লাস ফলোয়ার। ও যদি থার্ড ক্লাস ফলোয়ার না হতো তাহলে তোমার মতো একজন সেলিব্রিটির পেছনে ঘুর ঘুর করতো না। জেলাস। কাকে চাই? জি, এটা কি সমানাসমীর বাসা? কোত্থেকে এসেছেন? জি, আমার গ্রামের বাড়ি বারৈখালী, থানা শ্রীনগর, আর জেলা হইল মুন্সিগঞ্জ। আমার নাম আক্তার হোসেন। কি চাই? জি, আমি ওই যে সুমি ম্যাডামের সাথে দেখা করতে আসছি। কি কাজ? স্যার আমি তো ওনার একজন ফলোয়ার স্যার। ফলোয়ার? সাথে কি? জি স্যার, এই যে আমার ব্যাগ নিয়ে আসছি স্যার। ব্যাগের ভেতরে কি? আমার শার্ট প্যান্ট আছে স্যার। যদি স্যার ম্যাডামের লগে দেখা করতে করতে একটু রাইট হয়ে যায়, তাহলে বুড়ানে আমার একটা বন্ধু আছে, ওর মেসেজ দেওয়া থাকুন, তার সকালটা বাইতে যাবো স্যার। তাহলে গোরান চলে যান, বন্ধুর মেসে রাত্রি যাপন করুন, সকালে উঠে মুন্সিগঞ্জ চলে যাবেন। কেন স্যার, ম্যাডামের লগে দেখা হইব না স্যার? কিভাবে? উপহার ছাড়া ম্যাডাম কারোর সঙ্গে দেখা করেন না। কি উপহার লাগবো স্যার? কমপক্ষে একটা মোবাইল, যার মাধ্যমে ম্যাডামের সঙ্গে আপনার পরিচয়, কথাবার্তা। ও মোবাইল? স্যার এই যে আমার মোবাইলটা দিই স্যার। ফালতু এসব চলবে না। কমপক্ষে আই ফ্যামিলির মোবাইল হতে হবে। আই ফ্যামিলির মোবাইল কোনটা স্যার? i5, i6, i7, i8, i9 এসেছে কি মার্কেটে? স্যার এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার স্যার। আমি তো স্যার একজন গরিব ফলোয়ার। আপনি যদি গরিব হন, আপনার কাউকে ফলো করার দরকার নেই। আপনার পেশা কি? আমার একটা কম্পিউটারের দোকান আছে স্যার আমগো বাজারে, ছোটো মোটো। মন দিয়ে ব্যবসা করুন, ছোট দোকানকে বড় করুন, ব্যবসার প্রসার ঘটান। স্যার 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 মানে আপনি তো মনে হয় ম্যাডামের খুব কাছের মানুষ, যদি একটু আমার কথা কইতেন। আমি স্যার অনেক দূর থেকে আসছি, তো খালি চোখের দেখাটা দেখে চলে যেতাম স্যার। আপনাকে আমি গোরান যেতে বলেছি। যান। আরিফ, আরিফ, আর সরো না। আমি তোমাকে ডাকতেছি, তুমি শুনতে পাইতেছো না? সরো, সরো না বাবার। ওই লোকটা তো আবার আসছে। পাশবাড়ির লোকটা? হ্যাঁ,
ওই স্টুপিড লোকটা, বাচ্চু মিয়া। সেদিন এত করে বুঝিয়ে বললাম, তাহলে বলে লাভ কি হলো? আমার সত্যি ভালো লাগতেছে না। আমার একটা প্রাইভেসি আছে না, আমি কি নিজের মতো নিজে একটু থাকতে পারবো না? তোমার প্রাইভেসি? হ্যাঁ, আমার প্রাইভেসি। একটু যাও তো, কথা বলো তো। আমার ভালো লাগতেছে না এসব। একেবারে কড়া করে বলবা, আর যেন জীবনে এরকম না করে। স্টুপিড। কি কই গেছিলেন? আপনাকে বলছিলাম না আপনি কখনো আমার বারান্দা যাবেন না? আপনি ওয়াদা করেছিলেন না আমাকে? জি, ওয়াদা করেছিলাম। আমার বারান্দায় একটা প্রাইভেট কাপড় শুকাতে দিয়েছিলাম, খুঁজে পাচ্ছি না। ভাবলাম উড়ে গিয়ে আপনার বারান্দায় পড়েছে কিনা, তাই খুঁজতে গিয়েছিলাম। আপনার প্রাইভেট কাপড় বাতাসে উড়ে গিয়ে আমার বারান্দায় পড়েছে, সেটা খুঁজতে গেছেন। আমার বেডরুমে দিলেন কেন? অসভ্য, ইতর, বদমাশ, ছোট লোক। দেখুন, আপনি কিন্তু আমাকে গালিগালাজ করছেন। আমি কিন্তু আপনার প্রতিবেশী। ও আচ্ছা, আপনি তো আমার প্রতিবেশী। তো আসেন, ভেতরে আসেন, বেডরুমে চলেন। উকি দিয়ে যা যা দেখেন একদম বেডরুমে সরাসরি দেখবেন। আসেন। ছি 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 ছি, আমি আপনার ঘরে যাব কেন? ওটা তো আপনার পার্সোনাল। আপনি ঘরের ভেতরেও যাবেন না, অথচ উকি দিয়ে দেখবেন। তাহলে আমি কি করব? জানলার পর্দা সরিয়ে দেবো? তাতে সুবিধা হবে দেখতে? না কেন, চলেন ঘরের ভেতরে চলেন। আমি আমার ঘরটাকে একদম পাবলিক করে দিচ্ছি, চলেন। পাবলিক বলতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? জনগণ? আমি কি বোঝাতে চাইছি আপনি বোঝেন নাই? আপনার ফেসবুক নাই? তবে আমি শুনেছি আপনার স্ত্রী নাকি ফেসবুকে অনেক গরম, তাকে সবাই চায়, তার নাকি অনেক ফলোয়ার। ও আচ্ছা, এই জন্য আপনি তাকে উকি দিয়ে দেখেন? অসুবিধা কি? দুনিয়ার মানুষ ফেসবুকে আপনার স্ত্রীর কত কিছু দেখে, আর আমি জানালা দিয়ে একটু উকি দিয়ে দেখি। তারা ফেসবুক ফলোয়ার, আমি জানালা ফলোয়ার। আর কি হয়েছে? আই, তুমি কি করতেছো? কি করতেছো তুমি? কথা বলো না কেন? কি করতেছো? আই, দেখতে পাইতেছি পর্দা খুলতেছো। কেন খুলতেছো? ঘরের পর্দা দিয়ে কি করবে তুমি? আচ্ছা, এসবের মানে কি? কি হয়েছে? হ্যাঁ, তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে? দেখতে পাচ্ছ না কি করছি? আচ্ছা, আমি না কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি হই নাই তো, পাগল হয়েছো তুমি। তুমি পাগল হয়েছো। এই পর্দার প্রাইভেসি তোমার কোনো দরকার আছে? তুমি কি বলতেছো? পর্দা না থাকলে আমি এই ঘরে থাকবো কি করে? সারা দেশ যেভাবে ঘুরে বেড়াচ্ছ, সারা বিশ্ব যেভাবে বিচরণ করছো সেভাবে। মানে কি আরিফ? মানে কি বোঝো না? তোমার এই ঘরের কোনো কিছু কারো দেখতে বাকি আছে? প্রতিদিন লাইভে যাচ্ছ, তোমার ঠোঁটে কত রকম কারুকাজ, চুম্মা, ব্যক্তিগত পোজ, প্রিয় মুহূর্ত, অপ্রিয় মুহূর্ত, বেডরুম, বাথরুম, কিচেন, কোনো একটা কিছু কি লুকানো আছে তোমার? সব কিছু ওপেন না? তাহলে পর্দা, ঘরের পর্দা রেখে লাভটা কি? ওপেন করে দাও, সব কিছু খোলা থাকুক না। আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি না বাচ্চু মিয়ার সাথে দেখা করতে গেলা? তা দিস ইজ দ্য পয়েন্ট। বাচ্চু মিয়া, এই বাচ্চু মিয়ার জন্য কিন্তু আমি দরজা জানালা সবকিছু খুলে দিয়েছি, কারণ আই সাপোর্ট হিম। কেন? তোমার লক্ষ লক্ষ ফলোয়ার যদি তোমার সবকিছু দেখতে পায়, তাহলে বাচ্চু মিয়া কেন দেখতে পাবে না? তার দোষটা কি? তার ফেসবুক আইডি নাই? না, এটা তো হতে পারে না। সবাই যদি তোমাকে দেখতে পায়, বাচ্চু মিয়াও পারবে, কারণ সেও তোমার ফলোয়ার। ভালো কথা, তোমার নেক্সট লাইভ কখন জানো? আজ বিকাল 4টায়। আজ বিকেল 4টা, ওকে। আমি পুরো এলাকায় মাইকিং করে দিই, বলে দিই যে ভাই সব, আজ বিকেল 4টা আমার সেলিব্রিটি বউ, আপনাদের প্রিয় মডেল সোহানা সুমির লাইভ, ফেসবুক লাইভ। আপনারা দল মত নির্বিশেষে সবাই আমার বাসায় চলে আসবেন এবং ডিরেক্টলি আমার বউর সঙ্গে বাতচিত করবেন, ওকে? আচ্ছা, ফলোয়ারদের মুখ থেকে কোন কমপ্লিমেন্টটা শুনতে তোমার সবচেয়ে ভালো লাগে? আপনাকে দেখতে খুব সুইট লাগছে, হাউ সুইট ইউ আর, নাকি হট লাগছে, নাকি হাই সেক্সি? অসুবিধা নাই, আমি রাস্তা থেকে যাদেরকে ধরে নিয়ে আসবো ওরাও একই ধরনের কমপ্লিমেন্ট তোমাকে দেবে, ডিরেক্ট।
আরে হইছে তো। হয় নাই, তোমার অনেক ফলোয়ার লাগবে। তোমার ধারণা হচ্ছে তোমার যত বেশি ফলোয়ার হবে তুমি তত বড় সেলিব্রিটি হবে। কিসের সেলিব্রিটি তুমি? সেলিব্রিটি কাকে বলে তুমি জানো? লজ্জা হয় না? আমার তো হয়। এই বাবু, তোমাকে তো ন্যাচারাল লুকেই বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ফেসবুকে কিছু মেয়ে আছে, ছবি দেখলে মনে হয় ঐশ্বরিয়ার ছোট বোন, সামনে এলে মনে হয় যে গনিমিয়ার বউ। হ্যাঁ, প্রতিটা চ্যানেলের পিক আওয়ারে তোমার বিজ্ঞাপন চলবে। থ্যাংক ইউ ভাই, আই এম সো এক্সাইটেড। তাহলে ভাই আমরা কবে থেকে কাজটা স্টার্ট করতেছি? তুমি যত তাড়াতাড়ি ফ্রি হতে পারবে। তোমাকে শুধু ফেসবুক লাইভে ফ্রি হলে চলবে না, তুমি এখন মেইন স্ট্রিমে চলে আসছো, তোমাকে বাস্তব লাইফেও ফ্রি হতে হবে। তাহলে প্রিপারেশন নাও, পরশুদিন আমরা কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার? কেন ভাইয়া? আর বলো না, যে ক্লায়েন্টকে আমি তোমার ছবিগুলো দিয়েছি না, উনি না ঢাকায় বসে এসব মিটিং একেবারে কমফোর্ট ফিল করেন না। সেজন্য আমরা কক্সবাজার চলে যাব, ওখানে একটা 5 স্টার হোটেলে মিটিংটা করব, নাইটটা স্টে করে পরদিন আমরা লোকেশন দেখব, কারণ শুটিংটা তো ওখানেই হবে। তারপর আমরা ঢাকা চলে আসবো। ওকে? কি ব্যাপার ভাইয়া, আপনি ছিটকানি লাগাইতেছেন কেন? তোমার সাথে তোমার পার্সোনাল মিটিং। হাত ধরতেছেন কেন? হাত ছাড়েন। হাত তো ছাড়বো। শোনো না, এই যে এই বিজ্ঞাপনটা করার পর তোমার কতগুলা বিলবোর্ড হবে, কোন কোন চ্যানেলে যাবে, তারপর তোমার কত ফলোয়ার হবে, এগুলো ঠিক করতে হবে না? এগুলো ঠিক করবো। আসো। ভাইয়া হাত ছেড়ে কথা বলেন, আমি বলতেছি ভাইয়া। ছাড়বো তো, আসো না তুমি, আসো। কোথায় যাব? আসো তো। ভাইয়া আবার কেন এসেছেন? কেন ডিস্টার্ব করতেছেন? স্যার আপনি না আমার মোবাইল নিয়ে যেতে বললেন? এনেছেন? জি স্যার, আই ফ্যামিলির মোবাইল পাইনি, তবে এটার ফ্যামিলিও ভালো, ভালো ফ্যামিলির মোবাইল। ভালো তো। এত শর্ট টাইমে ম্যানেজ করলেন কি করে? টাকা পেলেন কোথায়? ওই যে কালকে আপনারা কইলাম না বন্ধুর মেসে থাকুন, ওইখান থেকে আনছি স্যার। বন্ধুর বাসায় রাতে থেকে সকালবেলা বন্ধুর মোবাইল চুরি করে নিয়ে এসেছেন? জি স্যার। না না স্যার, চুরি করুন কে স্যার? বন্ধু না স্যার, চাইছি দিয়ে দিছে স্যার। অসুবিধে নেই, উপহারের জিনিস, মূল্য এবং সোর্স জানবার কোনো প্রয়োজন নেই। জি স্যার, তাহলে ডাকেন স্যার। কাকে? কেন ওই যে সুমি ম্যাডাম রে? ম্যাডাম কি আপনার মামি? হ্যাঁ, এটা কি মামার বাড়ি? মামি গো, মামি দৌড় দিয়ে আসবে। মানে কি? আমি আপনার এইমাত্র মোবাইল দিলাম না ম্যাডামের লোক দেখা করার লিগা। এরকম 11টা মোবাইল জমা আছে, আপনার সিরিয়াল 12। উপহার মোবাইলের হাতে যাবে, উনি সময় দেবেন, তারপর আপনাকে ফোন করা হবে। আনালে নিয়ে যান। না 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 স্যার, ওইটা কইনি স্যার। ওইসে কিছু আমার বাড়ি তো স্যার অনেক দূর, ওই যে মুন্সিগঞ্জ যামু আসমু, এটা দেরি হয়ে যাবো, এর লিগা কইছিলাম স্যার। মুন্সিগঞ্জ যেতে অসুবিধা হলে আপাতত গোরানে আপনার বন্ধুর ওখানে থাকতে থাকুন। না 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 না, ওইখানে যাওয়া যাবে না স্যার, একটু ছোট্ট একটা সমস্যা আছে স্যার। তাহলে আপনি বলুন আমি কি করব? স্যার আপনি যদি আজকে একটু দেখা করার ব্যবস্থা করে দিতেন, খালি চোখের দেখাটা দেখে স্যার যাইতাম না। থাক, নিয়ে যান তো মোবাইল। আরে না না, থাক স্যার। ওই যে আমি আমার দোকানের কার্ডটা দিয়ে যেতেছি স্যার, আপনি একটু কষ্ট করে আমার ফোন দিন স্যার। যান। জি স্যার। যান। জি স্যার। চলো। আই তুমি আমার ফোন ধরতেছো না কেন? ধরলাম তো, কি বলবো বলো? তুমি কি অনেক বিজি? হ্যাঁ বিজি। কেন? বিকালে একটু বাসায় আসতে পারবা? তুমি ফেসবুক লাইভে যাবা,
আমাকে লাইট ধরতে হবে? আরে না, তোমাকে নিয়ে একটু বাইরে হইতাম। কোথায়? ওই যে তুমি বলছিলে না তোমার পরিচিত একটা থিয়েটার স্কুল আছে, ওইখানে যাইতাম। থিয়েটার স্কুলে গিয়ে তুমি কি করবে? থিয়েটার স্কুলে যে মানুষ যা করে তাই করব, ভর্তি হব, ক্লাস করব, অ্যাক্টিং শিখবো। এসব করে কোনো লাভ আছে? তুমি তো এমনিতে তারকা, তোমার কত ফলোয়ার। আরিফ, আমার এইসব ফলোয়ারের দরকার নাই, আমি অ্যাক্টিং শিখে ভালো কিছু কাজ করতে চাই। তাই নাকি? প্লিজ তুমি বাসায় আসো না। আচ্ছা ঠিক আছে, আসবো। আর কিন্তু হঠাৎ করে তোমার এই পরিবর্তনটা কেন আমাকে বলো তো? হঠাৎ করে বলতেছো কেন? তুমিই তো আমাকে বলতা আমি যা কিছুই করি না কেন জেনে বুঝে শিখে যেন করি। হ্যাঁ বলেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। তুমি ভেবেছিলে তোমার স্টারিজমের প্রতি জেলাস হয়ে আমি এসব কথা বলেছি, তাই না? আচ্ছা, আমি কি ভুল করতে পারি না, আবার ভুলটা সংশোধন করতে পারি না? হ্যাঁ তা পারো। তোমাকে শুদ্ধতার পথে স্বাগতম। তাহলে কখন আসবা বলো? যদি বলো এক্ষুনি। এক কাজ করো, 2 কাপ কফি করো। 2 কাপ কেন? আমরা একসাথে বসে কফি খাবো, তারপর তোমাকে নিয়ে স্কুলে যাব। আচ্ছা ঠিক আছে, ডান। থ্যাংক ইউ। এটা তো নতুন মোবাইল। কার মোবাইল? এক ফলোয়ার উপহার দিয়েছে। কোন ফলোয়ার? কাকে উপহার দিয়েছে? মহা স্টার সুমনা সুমিকে তার ফলোয়ার উপহার দিয়েছে। এই উপহার তোমার কাছে কেন? আমাকে দিয়েছে কারণ আমি নিজেকে সুমনা সুমির এজেন্সি ঘোষণা করেছি। এজেন্সি কি? মধ্যস্বত্বভোগী, খাঁটি বাংলায় দালাল। আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না। এক ফলোয়ার ভুল করে এসে আমাদের দরজায় নক করেছিল। আমি দরজা খুলে বললাম কি চাই? সে বলল সুমনা সুমির সঙ্গে দেখা করতে চাই। আমি যেহেতু এজেন্সি, আমি সুযোগটা নিয়েছি। আমি তাকে বলেছিলাম তার সঙ্গে দেখা করতে হলে একটা দামি মোবাইল উপহার দিতে হবে। কাজটা কি তুমি ঠিক করছো? অবশ্যই ঠিক করেছি। আমি নায়িকাদের সঙ্গে দেখা করবার জন্য জীবনে কম ত্যাগ করেছি। তারা সুমনা সুমির মতো মহাস্টারের সঙ্গে দেখা করবে, কিছু ত্যাগ করবে না? এটা কি হতে পারে? তুমি যে মোবাইলটা নিলা, তুমি কি সুমনা সুমির সাথে তারা দেখা করে দিতে পারবা? কেন পারবো না? আমি তো তাকে বলিনি যে শাহানা সুমির সঙ্গে এক টেবিলে বসে পোলাও কোরমা খেতে খেতে দেখা হবে। আমি শাহানা সুমির জানালার পর্দার ফাঁক দিয়ে তাকে দেখিয়ে দেব, ব্যাস। তাই? তোমাকে আমি এত করে বললাম ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলো, তাহলে তোমারও লক্ষ লক্ষ ফলোয়ার হতো, সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনত। সুমনা সুমিরে সারা পৃথিবীর মানুষ চিনে, আর আমারে একজনও চিনে না। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আসসালামু আলাইকুম স্যার। তোমরা কারা থেকে আসছো? স্যার আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। আমি ফরহাদ ফ্রম পাবনা, ম্যাডামের ফলোয়ার। হ্যাঁ বুঝতে পারছি, তোমার তো কাজ হয়ে গেছে। আবার কি? স্যার আমি তো আমার জন্য আসি নাই স্যার। ও স্যার পরিচয় করা দে, আমার দোস্ত ইকবাল, ওই আমি যার সাথে বাজি ধরেছিলাম স্যার। স্যার ম্যাডামের সাথে আমার সেলফি দেখে এই সওয়াল সেই বায়না ধরেছে ম্যাডামের সাথে সেলফি তুলবি স্যার। দিন রাত খালি ম্যাডামের স্বপ্ন দেখে স্যার। এক রাতে 2 বার দেখেছি স্যার। শোনেন স্যার, সেলফি তোলার জন্য যে তোমার সঙ্গে একটা গোপন চুক্তি আমার হয়েছিল, সেটা ওকে বলেছো? মানে স্যার প্রথমে কই চাই নাই স্যার, কিন্তু এই সওয়ালটা এমন বায়না ধরেছে পরে না কই আর উপায় নাই। ও প্রস্তুতি লিখে আছে স্যার। আমি সুমনা সুমির মেলা বড় ফলোয়ার স্যার। গুড, আমি ব্যবস্থা করছি। তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। করেন স্যার, প্রশ্ন করেন স্যার। রবীন্দ্রনাথকে চেনো? রবীন্দ্রনাথ ঠাকুরের চিনিস নে? আমার বাড়ির পাশে বাড়ি, ওদের পদ্মার ওই পার জাতীয় সঙ্গীত লেগেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চিনেছি স্যার। ওনার একটা কবিতার নাম বলো। আডুম বাডুম স্যার। আডুম বাডুম ঘড়ুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে। হাসন রাজার নাম শুনেছো? আরে কাম শুরু হয়ে গেছে, চাইবে থাক। স্যার এটা কোন কার রাজা? এস এম সুলতানকে চেনো? এই গাধা, এটা তো আমার কমন পড়েছে। সুলতান সিনেমা আমি আর তুই একসাথে দেখলাম না, ওই যে সালমান খান, ওই যে কুস্তি। স্যার আমি তো সেলফি তুলবে আসি নাই স্যার, আমাকে মারলেন কি কেন স্যার? আরজলি মাতব্বরের নাম শুনেছো? স্যার সেলফি ফলোয়ার হয়েছো না? আগে ওনাদের ফলো করো, তারপর সুমনা সুমি।
স্যার সেলফি এ তাড়াতাড়ি যা তো দাঁড়া রয়েছিস কে তা